নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও নিয়ে চলে এলাম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিও। আজ আমি নিয়ে এসেছি আচারের রেসিপি। তবে কিসের আচার বলো তো? দেখে কি বুঝতে পারছো? না না, আর বেশি অপেক্ষা করাবো না। আজ আমি বানাবো আমড়ার আচার। কম বেশি সবাই আচার খেতে আমরা ভালোই বাসি। তো চলো আজকে বানিয়ে ফেলি আমড়ার আচার। চলো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আচারের রেসিপি। তো এই আচারটি বানাতে ফার্স্টেই আমি আমড়াগুলো কেটে নিয়েছি। আমড়াগুলো খুব বড় ছিল না, ছোট ছোট ছিল। তোমরা চাইলে এটা গোটাও রাখতে পারো। গোটা রাখলে একটু থেঁতো করে দেবে, তাহলে আমড়ার ভেতরে রসটা ঢুকবে। আমি এখানে আমড়াগুলো পিস করে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। তো চলো প্রথমেই আমি বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব তেলের মধ্যে ফোড়নটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে। ফোড়নের মধ্যে আমি নিয়েছি দুটো বড় গোটা তেজপাতা, তারপরে দিয়েছি বেশ খানিকটা পাঁচফোড়ন আর তিনটে বড় সাইজের শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে তারপরে বেশ মিষ্টি গন্ধ ছেড়ে এলে তখন আমি দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি সব আমড়াগুলোই একবারে দিয়ে দেব। আমড়াগুলো তেলেতে বেশ খানিকক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমড়াটা খানিকক্ষণ তেলেতে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব চিনিটা আমি এখানে এই বাটির মাপে আমি দেব। তোমরা চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে চিনি দিয়েই করছি। আমি এখানে ওই বাটির মাপে 2 বাটি চিনি দিয়েছি ভর্তি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে চিনিটা এর সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ফুটতে দেবো। পুরো চিনিটা আমার এটা গলে যাবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো চিনিটা গলে একদম কীরকম হয়ে গেছে দেখেছো তো? একটুও জল ইউজ করলে হবে না, ওই চিনিটা গলেই এটা রসটা তৈরি হয়ে যাবে। ভুল করেও তোমরা কিন্তু জল দেবে না একটু। তো এই যে চিনিটা দিয়ে ফুটুক একটু, তারপরে নিজেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো বেশ খানিকক্ষণ ফোটার পর দেখো কি সুন্দর আমার কালারটা চেঞ্জ হয়ে একদম লাল টকটকে হয়ে গেছে না? আর গ্রেভিটাও বেশ মোটা হয়ে গেছে। আমড়ার গাটা গলেছে আর চিনিটাও ফুটে ফুটে মোটা হয়ে গেছে গ্রেভিটা। তো এই ফোনে আমি এবার এটা নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেল অতি কম সময়ে চট জলদি সুস্বাদু আচার। তো আমড়ার আচার খেতে অনেকেই ভালোবাসো। আমড়ার আচার বলে নয়, আচার সবারই প্রিয়। তো এইভাবে তোমরা আমড়ার আচারটা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো কি সুন্দর একদম জেলির মতো ব্যাপারটা তৈরি হয়েছে। ব্যাপারটা মানে বুঝতে পারছো তো? আমি আচারটার কথা বলছি। হ্যাঁ, আর দেখেই তো দারুণ লাগছে, খেতে তো অসাম হবে। তো তোমরা একবার ট্রাই করো। তো রেডি হয়ে গেল আমার এখানে আমড়ার আচার। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে অন্য একদিন। তো আজ এই পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।